কোরআন শরীফের কথাই মনে পড়ে গেল, কিছু শয়তান আবার কোরআন শরীফের বিরুদ্ধে কথা বলছে, আছে না? হ্যাঁ, শুনেছেন আপনারা? হ্যাঁ, এইসব শয়তানরা কোরআন শরীফের বিরুদ্ধে কথা বলে কোরআন শরীফে কিছু করতে পারবে? হ্যাঁ, কোরআন শরীফ কেউ কিছু করতে পারবে? এই কোরআন শরীফ দুনিয়ার কোনো মানুষের তৈরি করা নয়, কোরআন শরীফ মাখলুক নয়, কোরআন কালামুল্লাহ, আল্লাহর বাণী। একবার জোরে বলেন। আর পৃথিবীতে যত বড় বড় লিডার আছে, বড় বড় মনীষী গুজরে গেছে, বড় বড় মাপের মানুষ যারা গুজরে গেছে, যারা কোরআন শরীফে ভুল ধরতে গেছে, তারাই কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? আর এই হরিণঘাটের কে শয়তান, হরিণঘাটেই বাড়িতে, এই হরিণঘাটের কে শয়তান নবীর বিরুদ্ধে, এই কোরআন শরীফের বিরুদ্ধে কথা বলে, হ্যাঁ, ও তো মূর্খ, ও তো অজ্ঞ, ওর জ্ঞান আছে, ওর ধারণা আছে। ও বলছে বদরের সময় সব কোরআন শরীফ কি বলেছে, বদরের সময় কোরআন শরীফ নাউজুবিল্লাহ পুড়িয়ে দেওয়া হয়েছে। ওর জ্ঞান আছে কোরআন শরীফ একবারে নাজিল হয়েছে? কোরআন শরীফ 23 বছর ধরে নাজিল হয়েছে। আর বদর এ তো প্রথম শুরু হয়েছে। কথা ঠিক না বেঠিক বলেন? 23 বছর ধরে কোরআন শরীফ নাজিল হয়েছে। হ্যাঁ, আল্লাহ মাফ করেন। ওর বিরুদ্ধে কথা বলা মানেই এই নিজের ওয়েট নষ্ট, নিজের ইজ্জত নষ্ট, নিজের সময় নষ্ট, নিজের টাইম নষ্ট। হ্যাঁ, কতজন কত কি বলে, ওরা জানে না ইসলামে কে ঘেউ 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 করেছে না করেন ইসলামকে, ওরা জানে না। আদি কোরআন ছিল, সে কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায়, জেনে রাখুন। ইতিহাস আমার কাছে আছে, পিকে হিটলার লেখা ইতিহাস আমার কাছে আছে। এবং তারপরে 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে, এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে, বাচ্চাদের শেখানো হচ্ছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দী করিবে, নির্মম ভাবে হত্যা করিবে। কোরআনে লেখা, আমার কাছে আছে কোরআন। ওরা চ্যালেঞ্জ করুক, আমার কাছে কোরআন আছে, তাজের কোরআন। ওই কোরআন পাওয়া যায় না গরু না খেলে। 21,000 টাকা বিল হয়েছিল কার্নিভাল নার্সিং হোমে, সেই টাকা আমি দিয়ে বাংলাদেশ থেকে কোরআন কালেকশন করেছি। আমি জানি না সেই কোরআন কার কাছে আছে কিনা। পরিষ্কার লেখা আছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দী করিবে, নির্মম ভাবে হত্যা করিবে। এই কোন ধর্মগ্রন্থে, সে হিন্দু ধর্মই হোক, সে মুসলিম ধর্মই হোক, সে খ্রিস্টান ধর্মই হোক, কোন ধর্মগ্রন্থে যদি এই জাতীয় কথা লেখা থাকে, আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্তাব করি। সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি। মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ। এইভাবে শিক্ষা দিয়ে আজ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, মা বোনদের উপর অত্যাচার করা হচ্ছে। দীপু দাসকে জ্যান্ত পুড়িয়ে মারা হলো। এটা কোনো মানবতার কাজ? এটা কোনো ধর্মের কাজ? ধর্মে মানুষকে প্রেম শিখায়, ধর্মে মানুষকে গাছপালা পশু পাখি সবাইকে ভালোবাসা শিখায়, আর ধর্মের দ্বারাই হিংসা শিক্ষা দেওয়া হচ্ছে। আর আমার মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরই উস্কানি দেয়, সেই ইমাম ভাতা দিয়ে দিলাম। আরে তোর ইমামরাই তো করে এইসব শিখায়, উগ্রপন্থী তৈরি করে, আর তাদের যে ভাতা দেয় তাকে আমার বলার মতো কোনো মানসিকতাও নাই। ওনার মুখে আমি থুতু দিই। কোরআন শরীফে 3 ধরনের আয়াত আছে, তার মধ্যে এক ধরনের আয়াত সূরা ইখলাসে আছে। এজন্য উলামায়ে হাজরাতরা বলেছে সূরা ইখলাস 3 বার পড়লে এক খতম কোরআন শরীফ সব আল্লাহ দান করে দেয়। সূরা ইখলাস, সূরা ইখলাস, সেই সূরা ইখলাসে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, আর অন্য কোন আলোচনা করেন না। কি করেছে? নিজের পরিচয় দিয়েছেন। নিজের পরিচয় দিতে গিয়ে আমার আল্লাহ পাক বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আছে না নেই? বলেন না। কুল হুয়াল্লাহু আহাদ। কোরআন শরীফ কার বাণী? কোরআন শরীফ 1400 বছরে বিকৃতি করতে পেরেছে? কোরআন শরীফ কেউ পাল্টাতে পেরেছে? এ কেউ পাল্টাতে পারবে? হ্যাঁ, কদিন আগে একটা কোরআন শরীফ খুঁজে পাওয়া গেল, প্রায় 700 বছর আগেকার, মাটির তলা থেকে বেরিয়েছে। একজন ব্রিটিশ ইংরেজ একজন, সে রিসার্চ করে বলছে যে এখনকার নিউ ভার্সন, যে মানে নিউ যে কোরআন শরীফ এখন যেগুলো বাজারে চলছে, এই কোরআন শরীফের সঙ্গে এই কোরআন শরীফে একটা নুকতাও এদিক ওদিক নেই, পুরা সেম টু সেম। কথা ঠিক না বেঠিক বলেন? কোরআন শরীফের কথাই মনে পড়ে গেল, কিছু শয়তান আবার কোরআন শরীফের বিরুদ্ধে কথা বলছে, আছে না? হ্যাঁ, শুনেছেন আপনারা? হ্যাঁ,
এইসব শয়তানরা কোরআন শরীফের বিরুদ্ধে কথা বলে কোরআন শরীফে কিছু করতে পারবে? হ্যাঁ, কোরআন শরীফ কেউ কিছু করতে পারবে? এই কোরআন শরীফ দুনিয়ার কোনো মানুষের তৈরি করা নয়, কোরআন শরীফ মাখলুক নয়, কোরআন কালামুল্লাহ, আল্লাহর বাণী। একবার জোরে বলেন। আর পৃথিবীতে যত বড় বড় লিডার আছে, বড় বড় মনীষী গুজরে গেছে, বড় 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 মাপের মানুষ যারা গুজরে গেছে, যারা কোরআন শরীফে ভুল ধরতে গেছে, তারাই কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? আর এই হরিণঘাটার কে শয়তান, হরিণঘাটাই বাড়িতে, এই হরিণঘাটার কে শয়তান নবীর বিরুদ্ধে, এই কোরআন শরীফের বিরুদ্ধে কথা বলে। হ্যাঁ, ও তো মূর্খ, ও তো অজ্ঞ, ওর জ্ঞান আছে, ওর ধারণা আছে। ও বলছে বদরের সময় সব কোরআন শরীফ কি বলেছে, বদরের সময় কোরআন শরীফ নাউজুবিল্লাহ পুড়িয়ে দেওয়া হয়েছে। ওর জ্ঞান আছে কোরআন শরীফ একবারে নাজিল হয়েছে? কোরআন শরীফ 23 বছর ধরে নাজিল হয়েছে। আর বদর এ তো প্রথম শুরু হয়েছে। কথা ঠিক না বেঠিক বলেন? 23 বছর ধরে কোরআন শরীফ নাজিল হয়েছে। হ্যাঁ, আল্লাহ মাফ করেন। ওর বিরুদ্ধে কথা বলা মানেই এই নিজের ওয়েট নষ্ট, নিজের ইজ্জত নষ্ট, নিজের সময় নষ্ট, নিজের টাইম নষ্ট। হ্যাঁ, কতজন কত কি বলে, ওরা জানে না ইসলামে কে ঘেউ 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 করেছে না করেন ইসলামকে, ওরা জানে না। আবু জেহেল, উদবা, সাইবা, তখনকার জামানার পুরা কুওয়াত ইসলামকে ঘেউ ঘেউ করেছে, ওরাই মরে গেছে, শেষ হয়ে গেছে। তারপরে তাতারিয়া ফিতনা এলো, তাতারিয়া ফিতনারা ইসলামকে ঘেউ ঘেউ করেছে, শেষ হয়ে গেল। মঙ্গল শেষ হয়ে গেল, তাতারিয়া মঙ্গল, চেঙ্গিস খান শেষ হয়ে গেল। তারপরে ইংরেজরা এসে ইসলামকে ঘেউ 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 করেছে, ইংরেজ শেষ হয়ে গেল। এখন ইরা ঘেউ ঘেউ করছে, ইরাও শেষ হয়ে যাবে। ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে থাকবে। ওরা জানে না, ওরা মনে করেছে যে জুনায়েদ ইসলামে আছে বলে জুনায়েদ ইসলামে আছে বলে ইসলামের পাওয়ার, অমুক মাওলানা ইসলামে আছে বলে ইসলামের পাওয়ার, অমুক রাজা ইসলামে আছে বলে ইসলামের পাওয়ার। জেনে রেখে দেবেন, ইসলাম কারো পাওয়ারে নয়, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। আবু বকর সিদ্দিক চলে গেল, ওমরে ফারুক চলে গেল, উসমান গনি চলে গেল, মাওলা আলী চলে গেল, খাব্বাব চলে গেল, খুবাইব চলে গেল, বেলাল চলে গেল, হযরতে সাল বিন সাদ আস-সাঈদি চলে গেল, ইমামে আজম চলে গেল, ইমামে শাফি চলে গেল, ইমাম মালিক চলে গেল, ইমাম আহমদ বিন হাম্বল চলে গেল, বড়পীর চলে গেল, খাজা মাইনুদ্দিন চিশতি চলে গেল, মুজাদ্দিদ আল-ফিসানি চলে গেল, বাহাউদ্দিন নকশবন্দি চলে গেল, শাহজালাল চলে গেল, শাহজাহান আমিরি চলে গেল, খানজালানি শাহ চলে গেল, ঔরঙ্গজেব চলে গেল, শেরশাহ সূরি চলে গেল, ইউসুফ তাসফিন চলে গেল, এদিকে সালাউদ্দিন আইয়ুবী চলে গেল, নূরউদ্দিন জঙ্গি চলে গেল, মোহাম্মদ গজনবী চলে গেল, হযরত টিপু সুলতান চলে গেল, সবাই চলে গেল। ইসলাম কিন্তু যায় না, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে থাকবে। কথা ঠিক না বেঠিক বলেন? কে হরিণঘাটার কোন শয়তান ইসলামের বিরুদ্ধে বলেছে, কোরআনের বিরুদ্ধে বলেছে, এতে কোরআনের কিচ্ছু এসে যাবে? ও তো মূর্খ, অজ্ঞ। ও যে মুখে কোরআনের বিরোধিতা করেছে, ওই মুখে আমরা পিশাব করে দেব। কথা ঠিক না বেঠিক? জোরে আমার সাথে বলেন, যে মুখে কোরআনের বিরোধিতা করেছে, ওই মুখে আমরা পিশাব করে দেব। কথা ঠিক না বেঠিক বলে? বাস, কথা শেষ। কোরআন নিজের পাওয়ারে আছে, ইসলাম নিজের পাওয়ারে আছে। কে ইসলাম মানলো না মানলো, এতে ইসলামের কিছু এসে যাবে না। কে নামাজ পড়লো না পড়লো, এতে নামাজের কিছু এসে যাবে না। ইসলাম নিজের পাওয়ারে আছে। তো যাই হোক, এই কোরআন শরীফে একটা সূরা, সূরা ইখলাস, সেই সূরা ইখলাসে আমার আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন। কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, এই কোরআনকে আমি লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছি। এই কোরআন লাউহে মাহফুজে সংরক্ষণ আছে। কিয়ামতের যখন করিব হয়ে যাবে, আলামতের একটা আলামত, কিয়ামতের সময়ে কোরআন শরীফের কিতাবগুলো রয়ে যাবে, কিন্তু লেখাগুলো উঠে যাবে। কারণ কুল্লু মান আলাইহা ফান, সমস্ত ফানা হয়ে যাবে। সৃষ্টি
কোরআন সৃষ্টি নয়, তাই কোরআন ফানা, যদি বলেন কোরআন ফানা হবে না। কোরআনের আয়াত আল্লাহ কি করবে? তুলে নেবে। কোরআন শরীফের কিতাবগুলো রয়ে যাবে, সাদা পৃষ্ঠা হয়ে যাবে, কিন্তু কোরআন শরীফ বলেন কোরআন শরীফের আয়াত থাকবে না, আল্লাহ তুলে নেবেন। কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। তাওরাত আল্লাহ পাঠিয়েছেন, হেফাজতের দায়িত্ব নেন না। ইনজিল আল্লাহ পাঠিয়েছেন, হেফাজতের দায়িত্ব নেন না। জাবুর আল্লাহ পাঠিয়েছেন, হেফাজতের দায়িত্ব নেন না। সাহিফায়ে আদম, সাহিফায়ে শীস, সাহিফায়ে ইব্রাহিম আল্লাহ পাঠিয়েছেন, সাহিফা সমূহ পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ দায়িত্ব নেয় না। এজন্য সমস্ত আসমানি কিতাব বিকৃতি করে দেওয়া হয়েছে, এদিক ওদিক করে দেওয়া হয়েছে, আসল রূপে সেগুলো আর বর্তমান নাই। কিন্তু কোরআন শরীফ আছে, কারণ কোরআন শরীফ হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। কারণ কেন নিয়েছেন? হুজুর পাক শেষ নবী, কোরআন শেষ কিতাব, এরপরে আর কিতাব আসবে না, তাই নবীর হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে, কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে। কথা ঠিক না বেঠিক বলেন? তো যাই হোক, এই কোরআন শরীফ আল্লাহ নাযিল করেছে, আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ যদি বলতেন, এ দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ এক, এটা কেউ পাল্টাতে পারতো কি? আমাদের বুঝতে কি অসুবিধা হতো? কিন্তু আল্লাহ বললেন না আমি এক। নিজের কিতাবে নিজে হেফাজতের দায়িত্ব নিয়েছেন, নিজে বলছেন, বললেন না যে আল্লাহু আহাদ, বললেন না।